শীতের সন্ধ্যেতে কেউ যদি এরকম বাড়িতে পাপড়ি চাট বানিয়ে খাওয়ায় তাহলে তো কোনো কথাই হবে না। হ্যাঁ, তাতানের বাবা আমাদেরকে বাড়িতে পাপড়ি চাট বানিয়ে খাইয়েছে। খুব টেস্টি এবং সুস্বাদু হয়েছে। আর এটা বানাতে আমাদের লাগছে টক দই, বিট নুন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সিদ্ধ করে রাখা আলু কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিট নুন আর চাটনি। এই চাটনিটাই হচ্ছে এই পাপড়ি চাটের মূল মানে স্বাদের একটা জিনিস। তো এই চাটনিটাও তাতানের বাবা আমাকে শিখিয়ে দিয়েছিল। মানে প্রচণ্ড টেস্টি। এটা দিয়ে আমরা দই ফুচকাও খেতে পারি, পুরো একদম দোকানের স্টাইলের। তোমরা যদি চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে একদিন শেয়ার করে দেবো। তো দেখতেই পাচ্ছ প্রথমে পাপড়িগুলো প্লেটে সাজিয়ে নিয়েছে, তারপর সিদ্ধ করে কেটে রাখা আলুগুলো সেগুলো প্রতিটা পাপড়িতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো বন্ধুরা ভালোবেসে পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদেরকে যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো আমার এই ছোট্ট চ্যানেলটা তোমরা একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও, তাতে আমি উপকৃত হব। আর বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করো বন্ধুরা। তো এইবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, দেখছো কত সুন্দর করে সাজাচ্ছে। তারপরে এতে আর পেঁয়াজ কুচির মধ্যেই দেওয়া ছিল কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দেবে টমেটো, ধনেপাতা, একে একে সব কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবে। তো বন্ধুরা তোমরা কে কে এরকম বাড়িতে খাবার দাবার বানিয়ে খাও আমাকে জানিও। তাতানের বাবা বেশিরভাগ খাবারই বাড়িতে বানায় আর সেগুলো খেতেও খুব সুস্বাদু হয়। যেমন মোমো, এগ রোল আর এই পাপড়ি চাট, তারপরে দই ফুচকা, এরকম অনেক কিছুই বাড়িতে বানিয়েই খায়। বাইরের খাবার খুব একটা পছন্দ করে না। তো কিনে নিয়ে এসে, তবে হ্যাঁ আমাকে একদমই ভোগায় না, নিজেই সেগুলো করার চেষ্টা করে। আর সেগুলো খেতেও সত্যি খুবই অসাধারণ হয়। তো সব কিছু সাজানোর পর এবার দিয়ে দিচ্ছে বিট নুন। তারপরে দিয়ে দিচ্ছে টক দই। টক দই প্যাকেট টক দই কিনে নিয়ে আসা হয়েছিল, ওটাকে ভালো করে ফাটিয়ে রেখেছিল। তো সেই টক দইটাই একে একে দিয়ে দিচ্ছে মানে সমস্ত পাপড়ির ওপরে। দেখতে কি সুন্দর লাগছে না টক দইটা দেওয়ার পর? আমার তো দেখতে খুব সুন্দর লাগছিল। শুধু দেখতে নয়, খেতেও খুব সুস্বাদু হয়েছিল, পুরো একদম দোকানের মতোই খেতে লেগেছিল। এতে চাইলে তোমরা আরেকটা চাটনি অ্যাড করতে পারো, সেটা হলো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। যে চাটনিটা করা ছিল কিন্তু শেষ হয়ে গেছিলো, তাই এতে দেওয়া হয়নি। ওই চাটনিটা দিলে একদম পুরো মানে ওটাও বেশ খেতে ভালো লাগতো, একটু টক টক ঝাল ঝাল লাগতো। এইবার দিয়ে দিচ্ছে সুস্বাদু চাটনি। ও চাটনিটা তো মনে হয় এমনিই খেয়ে নিই, মানে এত সুস্বাদু হয় এই চাটনিটা। দইয়ের ওপর চাটনিটা ও যা দেখতে লাগছে, মানে বানাচ্ছে আমি ভাবছি কখন খাবো কখন খাবো, ভিডিওটা হচ্ছে আর ভাবছি কখন খাবো, এত কেন টাইম লাগছে। কিন্তু হ্যাঁ, এটা একটু আস্তে আস্তে ধীরে ধীরেই করতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ধীরে 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 বানিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ও দেখতে যা লাগছে না বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো তারা তো বুঝতেই পারছো যে দেখতে যদি এত সুন্দর হয়, খেতে না জানি কত সুন্দর হবে। তোমাদেরকেও বলবো তোমরা চটজলদি তোমরাও বাড়িতে ট্রাই করে নাও। এইবার দিয়ে দিচ্ছে ঝুরি ভাজা। ওফ, জিভে পুরো জল চলে আসছে, কখন গালে দিয়ে খাবো। দু প্লেট পাপড়ি চাট রেডি।